সামনে আস্তে আস্তে রমজান রমজান স্পেশাল একটি নাস্তা বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। তো একটি নাস্তা বানিয়ে দেখাবো। নাস্তা বানানোর জন্য এখন এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। এখানে কিন্তু ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে। ময়দাটা শুকনো একটা প্লেটে ঢেলে নিব। তো ময়দাটা প্লেটে ঢেলে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দেব কিছু কালো জিরা। কালো জিরাটা আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে কালো জিরাটা দিলে বেশি ভালো লাগবে। আর সাথে দিয়ে দেব কিছু লবণ। এখানে স্বাদ মতো লবণটা ইউজ করতে হবে। লবণটা দিয়ে কালো জিরাটা দিয়ে শুকনো ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিব রান্নার যে রেগুলার তেল, সেই তেলটা। এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। তেলটার সাথে ময়দাটা ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো তেলটা ভালো মতো মিক্সড করে নিলাম। আর তেলটা মিক্সড করার পর দেখেন কীরকম ঝুরঝুরে হয়েছে। আর তেলটা মিক্সড করার পর এরকম যদি মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি তেলটা পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু মুঠো পাকিয়ে রাখা যাবে না। মুঠো পাকিয়ে না রাখতে পারলে আরেকটু তেল অ্যাড করে দিতে পারেন। আর এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। আর এই ডোটা হবে সিঙ্গারা পুরি যে খাই এরকম ডো করে নিতে হবে। তো ডোটা আমি মিক্সড করে নিছি। আর এরকম হয়েছে ডোটা। এখন ডোটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার জন্য এরকম সুতি কাপড় ভিজিয়ে নেবেন। ভিজিয়ে রেখে তারপর সুতি কাপড়টা সুন্দর করে চেপে নেবেন। চেপে তারপর এভাবে ঢেকে দিবেন। আর একটা উপরতে ঢাকনা সহ ঢেকে দিব। ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। ফিরে আসবো 15 মিনিট পর। এরকম সুতি কাপড় ভিজিয়ে রেখে দিলে আপনার ডোটা বেশি সফট হবে। তো ফিরে আসলাম 15 মিনিট পর। দেখেন 15 মিনিট পর কত সুন্দর মসৃণ হয়ে গেছে ডোটা। আর এইভাবে মসৃণ করে নিতে হবে 15 মিনিট রেস্টে রেখে। কমপক্ষে কিন্তু 10 মিনিট রেস্টে রাখা যাবে। এখন এটা দিয়ে আমি রুটি বানিয়ে নিব। আর এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে। আর এর ভিতরের পুরটা আমি এর ফাঁকে বানিয়ে নিলাম, কিন্তু ভিতরের পুরটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এই ভিতরের পুরটা আমি কিভাবে রেডি করছি দেখতে হলে আগের ভিডিওতে চলে যেতে হবে। এই ভিডিওটা ছাড়ছি তার আগের ভিডিওতে আপনারা দেখে আসতে পারবেন ভিতরের পুরটা কিভাবে রেডি করছি। তাই এখন আমি হাতটা ভালো মতো মুথে তারপর রুটি বানিয়ে নিব। এই নাস্তাটা কিন্তু বানানো একদম সহজ। আর দেখেন যে প্রথমে এরকম করে একটা রুটি বানিয়ে নেবেন। রুটিটা এরকম মোটা করে করে নিতে হবে। এরকম করে করে নিলাম। তো এখন আমি এখান থেকে একটু কেটে নিতে হবে। দেখেন আমি কিভাবে কেটে নেই। এই পাশ দিয়ে কিন্তু একটু খালি রাখতে হবে। আর এই রুটিটার মাঝখানে থেকে মানে অর্ধেক বাদ দিয়ে আমি কেটে নিব। তো এইভাবে আমার কেটে নিতে হবে চাকুর সাহায্যে। আপনারা চাইলে কিন্তু পিৎজা কাটা দিয়েও কেটে নিতে পারেন। দেখেন আমি কিভাবে কেটে নিছি। এভাবে কিন্তু কেটে নিতে হবে। এরকম মোটা মোটা করে আমি কেটে নিছি। সবগুলোই কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, এখান দিয়ে একটু পানি অ্যাড করে দেব। একটু হাতটা ভিজিয়ে তারপর এইভাবে পানিটা দিয়ে নেবেন। একদম কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তারপর এখান থেকে আমি একটা ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজটা দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে চতুর সাইড দিয়ে। আপনাদেরটা আরও সুন্দর হবে, কারণ আপনারা 2 হাত দিয়ে যে করবেন আর আমি 1 হাত দিয়ে করতেছি, এই জন্য আমারটা একটু হয়েছে। আর 2 হাতের কাছে 1 হাত দিয়ে করা সম্ভব হয় না, একটু সমস্যা হয়। তো যেহেতু 1 হাতে মোবাইল রেখে করি সেই জন্য কিন্তু একটু প্রবলেম। এখন আমি এখানে ভিতরের পুরটা দিয়ে দিব। আর এই ভিতরের পুরটা আমি আগে বলছি যে আমি কিভাবে রেডি করছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে চলে যাবেন। ভিতরের পুরটা কিভাবে রেডি করতে হয় তা আগের ভিডিওতে দেখে নিতে পারেন। তো এখন আমি এখানে এটা বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে নিতে হবে। আর এই দিক থেকে আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু হাতটা মুছে নিতে হবে। তারপর এই পাশ থেকে আমি রুটিটা ধরবো। এই পাশ থেকে রুটিটা ধরে এরকম করে করে নিতে হবে। এদিকে যেন একটু কণা হয় এইভাবে করে নিতে হবে। এখানে কিন্তু বলে বোঝানোর কিছু নেই, আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। তো দেখেন এই পাশ থেকে কিন্তু এক কোণা উঠিয়ে দিছি। এইভাবে উঠিয়ে একটু চাপতে চাপতে দিতে হবে। দিয়ে তারপর আবার এই পাশ থেকে আরেক কোণা উঠিয়ে দিব। এইভাবে এদিকে যেন কণাটা হয়ে আসে এইভাবে করে নিতে হবে। তবে একটু বুঝে শুনে করলেই ভালো হবে। তো এইভাবে চাপতে ধরছি, ধরে আবার এই পাশ থেকে
এই কর্নারটা এভাবে কানিটা করে দিতে হবে। আর এইভাবে দেখেন এই যে করে নিলাম। এই কর্নারটা এভাবে চাপতে ধরতে হবে, আর এই দিক দিয়েও একটু এভাবে চাপতে চাপতে ধরতে হবে। আর দেখেন এখন কিন্তু এই পাশে ভিতরের পুরটা দেখা যাচ্ছে, তো ভিতরের পুরটা যেন না দেখা যায় সেজন্য কিন্তু এই পাশে লাগিয়ে দিতে হবে। এই কর্নারটা এভাবে করে নিতে হবে, আর এই পাশ থেকে এভাবে একটু চাপতে চাপতে ধরবেন, 2 হাতে সাহায্য করে নিতে হবে। এভাবে করে নিলে ভিতরের পুরটা আর দেখা যাবে না। আর আমি সবগুলা এভাবে বানিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার একটা নাস্তা। এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। দেখেন এখন কিন্তু ভিতরে পুরটা দেখা যাচ্ছে না, তো এইভাবে করে নেবেন সবগুলো। এইভাবে বানিয়ে তারপর ভাজি করার সময় আপনাদের সাথে শেয়ার করব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি, আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। আর তেলটাও গরম হয়ে গেছে। এই পর্যায়ে একটু কাজটা সাবধানে করতে হবে, কারণ গরম তেল শরীরে তেলটা ছিটকে আসতে পারে, সেজন্য সাবধানে করে নেবেন। আস্তে আস্তে ভাজিটা করে নেবেন, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে ভাজিটা করে নেবেন। এগুলো কিন্তু বানানো সহজ আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। রমজান মাস আসছে, রমজান মাসে এক এক ধরনের এক এক দিন ইফতারি খাবেন, দেখবেন যে ভালো লাগবে। সবসময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। তো দেখেন এই যে এইভাবে আমি সবগুলা দিয়ে নিছি, দিয়ে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর এখন কিন্তু দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে। এপিট ওপিট করে আস্তে আস্তে ভাজি করতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা শুধু লালচে কালার হয়ে যাবে। এই জন্য আস্তে 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 ভাজি করে নেবেন। তো দেখেন এই যে এখন আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আসবে। দেওয়ার সময় যেরকম নরম ছিল এরকম নরম কিন্তু নাই এখন। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিব এইভাবে। তো এখন আমার প্রথম ব্যাচ হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিতে হবে। সবগুলো বানিয়ে নিছি, আর আমারটা এরকম হয়েছে, অনেক কিন্তু লোভনীয় হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে এবং কি খেতেও মজা লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।